ডিয়ার স্টুডেন্ট, আমরা আজকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই সেন্টেন্সগুলো কিভাবে পরিবর্তন করে তার আমরা একটা আজকে প্র্যাকটিস ক্লাস করব। তো আপনারা যারা এসএসসি ক্লাস 9-10 এসএসসি 26-27-28 ব্যাচ জব ক্যান্ডিডেট অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন, আপনাদের জন্য এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ। তো মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন, দেখার পর দেখবেন যে আপনার এই বিষয়গুলো সম্পর্কে আর কনফিউশন বা সমস্যা থাকার কথা না। তো চলেন আমরা ক্লাসে প্রবেশ করি। তো প্রথমত আমাদের দেখতে হবে, আমাদের প্রশ্নে এই সেন্টেন্সটা দেওয়া আছে, আমাদের এখানে বলছিল যে কমপ্লেক্স, মেক ইট কমপ্লেক্স। তো আমরা কমপ্লেক্সের সাথে কম্পাউন্ড ড্র করব। তো দেখেন, প্রথমত আমাদের এই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা প্রশ্নে দেওয়া থাকবে সেটা আইডেন্টিফাই করতে হবে যে আসলে এটা সিম্পল, কমপ্লেক্স না কম্পাউন্ড। তো আমরা প্রথমত দেখবো যে এই সেন্টেন্সে অ্যান্ড বাট অর আছে কিনা। যদি না থাকে ভালো কথা, অ্যান্ড বাট অর বাদে যদি অন্য কিছু থাকে তাহলে দেখবো। যদি অন্য কিছু না থাকে তার মানে আমরা এটা ধরে নিব এটা একটা কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তার মানে আমাদের দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, আমরা এখন কমপ্লেক্স এবং কি করব, কম্পাউন্ড করব। আচ্ছা, এখন সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে, এটাকে বলা হচ্ছে বাই প্লাস জিরান। সিম্পল সেন্টেন্সে যদি বাই প্লাস জিরান থাকে তাহলে কমপ্লেক্সে আমরা ইফ নিয়ে আসবো। কি নিয়ে আসবো? ইফ প্লাস সাবজেক্ট। তাহলে দেখেন বাই প্লাস জিরান বাদ দেন, মানে ভার্বের সাথে আইএনজি বাদ দেন, তাহলে ইফ। তাহলে কমপ্লেক্স মানে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, তাহলে এইখানকার সাবজেক্ট আমরা নিয়ে আসবো। তাহলে ইফ ইউ, আইএনজি বাদ দিলে কি থাকে? ওয়ার্ক থাকে। ইফ ইউ ওয়ার্ক হার্ড, তারপর কোমা থাকবে, তারপর আমরা সুন্দর করে বাকি অংশ বসাই দিব, তাহলে কিন্তু এটা কমপ্লেক্স হয়ে যাবে। আশা করি খুব সহজে কিন্তু বুঝতে পারছি। তাহলে বাই প্লাস জিরান থাকলে সেটা আমরা কি ই প্লাস সাবজেক্ট করে দিয়ে দিব। আচ্ছা, খুব ভালো কথা। তারপর এখন যদি আমরা কম্পাউন্ড করি, কম্পাউন্ডের ক্ষেত্রে এই যে কোমাটা আছে না, এই কোমাটা তুলে দিয়ে জাস্ট এখানে আপনার কি বসাবেন? অ্যান্ড বসাবেন। আর এখানে এই যে ইফ ইউ যে বসাইছেন এই কমপ্লেক্সে, এই ইফ ইউটা বাদ দিবেন। অথবা আপনি চাইলে এখানে ইউটা রাখতে পারেন, কিন্তু না রাখলেও কোনো সমস্যা নাই, কারণ কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে থাকে সাধারণত বা প্রধানত। তাহলে আপনারা চাইলে আচ্ছা যে ইফটা শুধু বাদ দিতে পারেন, অথবা ইফ ইউ সম্পূর্ণটাই বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে ওয়ার্ক হার্ড অথবা ইউ ওয়ার্ক হার্ড, এই কোমার পরিবর্তে অ্যান্ড, বাকি অংশ সুন্দর করে বসাই দিবেন, শেষ। দেখেন খুব সহজে কিন্তু হয়ে গেছে, তাই না? আশা করি ক্লাসটা আপনারা অনেক বেশি এনজয় করছেন। তো ক্লাসটা খুব ভালোভাবে দেখার জন্য বা মনোযোগ সহকারে করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।